ধন্যবাদ সবাইকে selfsolution.info পক্ষ থেকে। আজকে আমরা কথা বলবো সুইজারল্যান্ডে আপনি শুধুমাত্র ইংলিশ মিডিয়ামে কোন কোন সাবজেক্টগুলোতে বা কোন কোন ইউনিভার্সিটিতে ব্যাচেলর প্রোগ্রামে পড়তে পারবেন শুধুমাত্র IELTS এ যদি 6.5 থাকে। আপনার কোনো রকম জার্মান ল্যাঙ্গুয়েজ এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যেটা অন্যান্য ইউনিভার্সিটিতে A2 লেভেল পর্যন্ত লাগে সেগুলোতে আমরা যাব না। তো আপনারা জানেন পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি দুটোই সুইজারল্যান্ডে আছে এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে সাধারণত টিউশন ফিটা প্রতি সেমিস্টার অনুযায়ী বেশি হয়, আবার গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে কিছুটা কম হয়। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত যদি চিন্তা করি, আপনি যদি চিন্তা করেন MBBS, নার্সিং, মিডওয়াইফারি, ফার্মাসি এগুলো যদি ইংলিশ মিডিয়ামে পড়তে চান সেই ক্ষেত্রে সুইজারল্যান্ডে এই MBBS, নার্সিং, মিডওয়াইফারি, ফার্মাসি এই সাবজেক্টগুলো ইংলিশে পড়ানো হয় না। এছাড়া যদি সাধারণত পড়তে যেতে চান সেই ক্ষেত্রে আপনার প্রথমেই ভিজিট করতে হবে studyprograms.che, যেখানে আপনি সম্পূর্ণটা যদি ওদের ওখানে ফিল্টার করেন ব্যাচেলর প্রোগ্রাম যেগুলো আছে ইংলিশ মিডিয়ামে সেগুলো সব একটা লিস্ট পেয়ে যাবেন প্রতি ইয়ার ভিত্তিক। যেগুলো 180 ক্রেডিট সেগুলো হচ্ছে 3 বছর, আর 180 বেশি হলে সেটা হচ্ছে 4 বছরের কোর্স। তো এখন আমরা আসি কোন কোন ইউনিভার্সিটিতে শুধুমাত্র ইংলিশ প্রোগ্রামগুলা অফার করে। কিছু কিছু ইউনিভার্সিটিতে যে প্রোগ্রামগুলো আছে সেগুলা ইংলিশেও অফার করে, আবার জার্মানেও অফার করে, আবার ফ্রেঞ্চেও অফার করে। তো সেই আপনি যদি সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যান সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে কোন কোন ইউনিভার্সিটিগুলো কীভাবে কী করতেছে। তো এখন আসি আমরা হচ্ছে ইউনিভার্সিটি অফ ব্যাসেল, যেটা হচ্ছে গভর্নমেন্ট ইউনিভার্সিটি। আপনি যদি ব্যাচেলর ইন ইংলিশ পড়তে যান সেক্ষেত্রে টোটাল ইনস্ট্রাকশনটাই হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে ইংলিশ। টিউশন ফি খুবই কম, আপনি 4 থেকে 5,000 ইউরোর মধ্যে ব্যবস্থা করতে পারবেন। এরপরে আরেকটি ইউনিভার্সিটি আছে সেটা হচ্ছে UDSI, সেটাতে আপনি ব্যাচেলর ইন ডাটা সায়েন্স পড়তে পারবেন প্রতি সেমিস্টার 4,500 ইউরোতে। আরেকটা আছে EHL, সেটাতে আপনি ইন্টারন্যাশনাল হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়তে পারবেন, কিন্তু টিউশন ফি অনেক বেশি, যেটা হচ্ছে 43,000 ইউরো পার ইয়ার। এছাড়া এখন বলতেছি প্রাইভেট ইউনিভার্সিটি, সেটা হচ্ছে EU বিজনেস স্কুল, যেটা জেনেভাতে আছে, জেনেভা ক্যাম্পাস। সেটাতে প্রতি সেমিস্টার 12,700 ইউরো, প্রতি বছরে 2টা সেমিস্টার হয়। এছাড়া আমেরিকান ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড সায়েন্সেস ইন সুইজারল্যান্ড প্রতি সেমিস্টার 15,000 ইউরো। সুইস বিজনেস স্কুল, সেটাতে 9,000 ইউরো পার সেমিস্টার। একটা ইউনিভার্সিটি প্রাইভেট আছে যেটা হচ্ছে খুবই কম টিউশন ফিতে, এবং BBA যারা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়তে যায় তাদের জন্য খুবই ভালো একটা ব্যবস্থা। সেখানে আপনি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড আর্টস নর্থ ওয়েস্টার্ন সুইজারল্যান্ড, সংক্ষেপে FHNW, সেখানে আপনি প্রতি সেমিস্টার 6,000 ইউরোতেই পড়তে পারবেন। এছাড়া জিউরিক ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স আছে, যেখানে টোটাল কোর্সটাই ইংলিশ মিডিয়ামে করানো হয়, নাম হচ্ছে ব্যাচেলর ইন ন্যাচারাল রিসোর্স সায়েন্স। টিউশন ফি খুবই কম। তো এছাড়া আপনি যদি MBBS, নার্সিং, মিডওয়াইফারি, ফার্মাসি যদি পড়তে চান সেই ক্ষেত্রে ইংলিশে সুইজারল্যান্ডে এই প্রোগ্রামগুলো পড়ানো সাধারণত হয় না। এবার আসি স্কলারশিপের বিষয়ে। আপনি যদি ব্যাচেলরে পড়তে যান সেই ক্ষেত্রে স্কলারশিপের কীরকম ফ্যাসিলিটি। অ্যাকচুয়ালি আমরা যদি গভর্নমেন্ট স্কলারশিপ সুইসেটটা দেখি, তারপরে ETH এক্সেলেন্স স্কলারশিপ দেখি, ETH D ক্যাটাগরি স্কলারশিপটা যদি দেখি, তারপরে UNIL মাস্টার স্কলারশিপ যদি দেখি, অথবা ইন্টার্ন যারা আছে ETH ইন্টার্নশিপ প্রোগ্রাম যদি চিন্তা করি, এক্ষেত্রে দেখা যায় যে আসলে আমরা অ্যাডমিশন নেওয়ার সময় আমরা কোনো রকম স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা থাকে না। আর মেরিট বেসড যেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের রেজাল্টের উপর বেস করে দেওয়া হয়, সেটা যদি আপনার খুবই ভালো হয় সেই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন। ফেব্রুয়ারি 2025 ইনটেকে যদি আপনারা ব্যাচেলর প্রোগ্রাম শুরু করতে চান সেই ক্ষেত্রে সেপ্টেম্বর 30 পর্যন্ত
2024-এর আমরা ফাইল নিচ্ছি। আমাদের সাথে যোগাযোগ করুন 01967636767 নম্বরে। হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল। আপনার যদি যে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে জানান। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে, সুইজারল্যান্ডে PSW দেয় হচ্ছে 6 মাস। তো এবং ওয়ার্ক পারমিট যদিও সাধারণত 15 ঘন্টা প্রতি সপ্তাহে দেয়, কিন্তু সেটা এখন পর্যন্ত আবেদন করা হয়েছে যেন 20 ঘন্টা করে, কিন্তু এখন পর্যন্ত সেটা কনফার্ম হয়নি। তো আমার মনে হয় যে পার্ট টাইম জব করে আপনার টিউশন ফি এবং লিভিং কস্ট উঠানো সম্ভব। তাই প্রোগ্রামে কোনো ইউনিভার্সিটিতে আবেদন করার আগে অবশ্যই খুব চিন্তা ভাবনা করে আবেদনটা করবেন, যাতে আপনি পড়ালেখার পাশাপাশি জব করে টিউশন ফি এবং লিভিং কস্টটা উঠাতে পারেন। ধন্যবাদ সবাইকে।